আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি তো আমার থেকে দেখছোই না, কি হলো চুপ করে আছো কেন? হ্যাঁ, আমাকে কি ভালো লাগছে না? কি করছেন আপনি? লাগছে আমার। দেবী মাকে কিছু দেওয়ার মতো যোগ্যতা তো আমার নেই। শুধু মালদা থেকে একটা ছোট্ট জবা ফুলের গাছ এনেছিলাম বাগানে লাগাবো বলে, সেটাই দেবী মায়ের উপহার। আপনি নিজের যত্ন নেবেন ছোট সাহেব, তাহলেই আপনি সবার যত্ন নিতে পারবেন। ছোট সাহেব, আপনার জন্যই আমি চাকরিটা পেয়েছি, তাই এটা আপনার উপহার। থ্যাংক ইউ। আর কালকের জন্য অল দ্য বেস্ট। কত অল্প সময়ের মধ্যে কুসুম প্রত্যেকের মন জয় করে নিয়েছে। তুমি দেখো ঠাকুর, ও যেন খুব ভালো থাকে। কুসুমের চলে যাওয়ার কথা শুনে আমাদেরই কত খারাপ লাগছে, না জানি ঘন্টুর মনের মধ্যে কি চলছে। ঘন্টু, মন খারাপ করছে? দিদি চলে গেলে তো আমি একেবারে একা হয়ে যাব ছোট সাহেব। এই ছোট প্যাকেট, তুমি একা কেন হবে? জাদুঘর চলে গেছে তো কি হয়েছে, আমরা তো আছি। এখন থেকে আমরা তোমার বন্ধু। আমরা বন্ধু? আর তোমার সাথে তো আগে থেকে ফ্রেন্ডশিপ আছে, তাই তো? আর এখন থেকে আমিও তোমার ফ্রেন্ড হলাম। ফ্রেন্ডস। আমরা এবার থেকে খুব মজা করব। একদম। তোমার যখনই কথা বলতে ইচ্ছে করবে তুমি আমার কাছে চলে আসবে, কেমন? ছোট প্যাকেট, দেখবে জাদুকর খুব হিংসে করবে। কি মজা, কি মজা। আচ্ছা ভাইদা, শোন না, অ্যাডভার্টাইজমেন্টের জন্য প্রচুর অডিশন নেওয়া হয়েছে। আমি ওখান থেকে কাউকে একজন সিলেক্ট করছি, তারপর ওখান থেকে ফাইনাল করে নেবো, কেমন? আমি তাহলে আসছি এখন। ছোট প্যাকেট, টাটা। আপনার মা বাবা আসবেন না? তাদেরও তো আজ আসার কথা ছিল আমাদের সঙ্গে। হ্যাঁ ছিল তো, ছিল। আসবেন না কেন? আমি আছি তো, তাতেও তোমার হচ্ছে না? তুমি তো আমার থেকে দেখছোই না, কি হলো চুপ করে আছো কেন? হ্যাঁ, আমাকে কি ভালো লাগছে না? কি করছেন আপনি? লাগছে আমার। ছাড়ুন। এটাতেই লাগছে? আহারে, তুমি তো দেখছি ফুলের আগাতেই মূর্ছা যাবে। অজয় বাবু ছাড়ুন, আমাকে লাগছে। কেন? আমি তো তোমার হবু স্বামী, তোমাকে টাচ করার অধিকার আমার আছে। ছাড়ুন। দিদির কথা খুব মনে পড়ছে না রে? মন খারাপ করিস না, দিদি তো আবার আসবে, আমরা তখন খুব মজা করব। কুসুমকে তো একদিন বিয়ে করে এ বাড়ি ছেড়ে যেতেই হতো, এটাই তো নিয়ম। কিন্তু এটা মেনে নিতে আমার এত অসুবিধা হচ্ছে কেন? অস্বস্তি হচ্ছে আমার সাথে? না না, তা হবে কেন? আসলে আপনার মা বাবার আজ আসার কথা ছিল, তাই জিজ্ঞেস করলাম। আসার কথা ছিল কিন্তু আসবে না। কেন? ধরো আমি বারণ করেছি, ভালোই হয়েছে আসতে পারেনি। এখন শুধু তুমি আর আমি একা। কি হলো, তুমি কি ভয় পেয়ে গেলে নাকি? হ্যাঁ, আপনি সামনের দিকে তাকান। কি করবো বলো, তোমার থেকে তো চোখই সরছে না আমার।
আজ তুমি আর আমি একা। না আসবে তোমার কাজের ফোন, না পারবে তুমি পালাতে। আজ শুধু আমি আর তুমি। হ্যালো, হাই। সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ, সকাল থেকে বেশ কিছু ভালো অডিশন হয়েছে, তার মধ্যে থেকে কিছু অপশনস পেয়েছি ভালো বেশ। কই দেখি। দেখাচ্ছি। প্রথমে একটা দেখুন। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই মহিলাকে কোথায় যেন দেখেছি আমি। কর্তামা, আমার হবু জামাই অজয়, অজয়ের মা বাবা। আচ্ছা স্যার, পরেরটা দেখাই? হ্যাঁ, পরেরটা দেখাও তো। এরা তো অজয়ের বাবা মা, এরাই তো বাড়িতে এসেছিল। বলছি এরা স্বামী স্ত্রী না? না না, এরা তো প্রফেশনাল অ্যাক্টর অ্যাক্ট্রেস, আর তাছাড়া এদের সারনেমও আলাদা। হোয়াট? কিছু তো একটা গন্ডগোল আছে। বলছি শোনো না, এদেরকে একটু ডেকে পাঠাবে, আমি কথা বলবো। ওকে স্যার, আমি ডেকে পাঠাচ্ছি। আপনি গাড়ি এত জোরে চালাচ্ছেন কেন? আমার ভয় করছে অজয় বাবু, একটু আস্তে চালান। আমার না সবকিছুতেই তারা পছন্দ, যাতে অভ্যাস হয়ে যায়, তাই তোমাকে একা এনেছি। ছাড়ুন আমাকে, অজয় বাবু লাগছে, ছাড়ুন। দেবলীনা ম্যাডাম তো আমাকে বলেছে যে তোমায় এত দূরে পাঠিয়ে দিতে যেখান থেকে তুমি যাতে কোনোদিনও বাড়ি ফিরতে না পারো। আমি কি করে সুযোগটা হাতছাড়া করি?